আমি বিবেকানন্দের 163তম জন্মদিন। আর এই জন্মদিনটাকে আজকে আমাদের জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় সারা ভারতবর্ষে। স্বামীজি 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং তারপর 1884 সালে ভারত সরকার এই দিনটাকে 12ই জানুয়ারি দিনটাকে এই জাতীয় যুব দিবস হিসাবে পালিত করার জন্য ঘোষণা করেন। তাই আজকে জাতীয় যুব দিবস এবং আজকে ন্যাশনাল হলিডেও রয়েছে এবং আজকে বিবেকানন্দের জন্মদিন 163তম। ওনার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ্য জানাই। বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষকে ভালোবাসলেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। আর এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা প্রকৃতভাবে যদি দেখি যে সবাই আমরা মানুষ, আর মানুষই আমাদের পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়েছে, তাই মানুষ হিসাবেই সারা জীবন বাঁচতে হবে। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এইটা কিন্তু মেনেই কিন্তু সারা জীবন চলতে হবে। তাই মানুষকে ভালোবাসলে, মানুষের প্রতি থাকলে এবং অসহায় দরিদ্র ব্যক্তিদের পাশে দাঁড়ালে কিন্তু জীবনে সব কিছু ভালো উপলব্ধি করা যায়। এবং সাথে সাথে আর একটা কথা বলে রাখবো যে মানুষের প্রতি মানুষের যে হিংসা, মানুষের প্রতি মানুষের যে সবসময় খারাপ আচরণ, এগুলো কিন্তু বন্ধ করতে হবে এবং মানুষকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। স্বামীজি আমাদের জীবনের আদর্শ অনেক কিছু শিখিয়েছিলেন। ওনার আদর্শকে যদি আমরা মেনে চলি, আগামী দিন কিন্তু অনেক সুন্দর হবে। তাই 12ই জানুয়ারি থেকে আমরা শপথ নেব যে আমরা স্বামীজির বাণী আমরা মেনে চলবো এবং স্বামীজিকে স্মরণ করে কিন্তু তার বাণী মেনে কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যাব। তবেই একটি সুস্থ এবং সভ্য সমাজ আমরা কিন্তু গড়ে তুলতে পারবো। ওনার 163তম জন্মদিনে আজকে আরও বেশি ওনার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজ 12ই জানুয়ারি খুব একটি পবিত্র দিন, কারণ স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন এবং 163তম জন্মদিন এটাকে কেন্দ্র করে জাতীয় যুব দিবস হিসাবে কিন্তু সারা ভারতবর্ষে আজকে পালিত হচ্ছে। তাই আগামী দিন এই স্বামী বিবেকানন্দের বাণী কিন্তু চারিদিকে আরও ছড়িয়ে দিতে হবে এবং যাতে করে একটি সুস্থ সমাজ গড়ে ওঠে, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে, যাতে করে সব দিক থেকে যে আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি সেইগুলো যেন ভালো হয় সব দিক থেকে, এবং অন্যান্য দেশেও যা পরিস্থিতি সেগুলোও যেন ভালো হয় এবং চারিদিকে শান্তি বজায় থাকুক, শান্তি ফিরে আসুক, এই কামনা করি। এবং সবার মধ্যে সবার ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আবার আগের মতো ফিরে আসুক এবং মানুষের প্রতি মানুষের যে ভালো আচরণ, ভালো মনোভাব, ভালো সম্পর্ক আবার ফিরে আসুক।